সর্বোপরি এই অঞ্চলের লাখো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গিয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক নিজেই আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। তা আল্লাহ পাক রব্বুল আলমিনের এই সুনিপুণ নির্বাচনে সাময়িক জান্নাতের বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে সুখে শান্তিতে আরাম আয়েশের সাথে রাখার জন্য, তোমাদের সুখ শান্তিতে বসবাস করার জন্য আমি এত এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবে এই নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। বহুত নিয়ামত তোমার চোখের আড়ালে আছে, যেটা তোমাকে সেবা খেদমত করতেছে, তুমি জানো না। এই সব নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করি। দুনিয়ার মানুষের আবিষ্কৃত কিছু কিছু, এটাও আমার নিয়ামত, তবে মানুষের হাতে নিয়ন্ত্রিত। এগুলো তোমরা ব্যবহার করতে গেলে পয়সা দেওয়া লাগে। বিদ্যুৎ ব্যবহার করতে গেলে বিল দেওয়া লাগে না? পরপর 3 মাস বিল না দিলে বিদ্যুতের লাইন কেটে দেয় কিনা? গ্যাস সাপ্লাই, গ্যাস যারা ব্যবহার করে ভাই ঢাকা থেকে শুনে দেখেন, বিল না দিলে গ্যাসের লাইন কেটে দেয়। ওয়াসার পানি ব্যবহার করে, পানির বিল আছে, না দিলে লাইন কেটে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ব্যবহার করে যাচ্ছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, হাস্তিক, নাস্তিক, মোমেন, মুসলমান, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ যত আছে সবাই সব নিয়ামত ব্যবহার করতেছি। হাজারো কোটি কোটি মানুষ, এটা যে আল্লাহর দেয়া নিয়ামত এ ব্যাপারে তাদের উপলব্ধিও নাই, শুকর তো দূরের কথা। কিন্তু আল্লাহ পাক কোনো নিয়ামত বন্ধ করে দিচ্ছেন না, ঠিক না? সময় মতো বৃষ্টি হচ্ছে, নদ নদী, খাল বিল, সাগর সমুদ্র ভরা পানি। সিজনে শীতকাল আসলে পশ্চিম উত্তরে বৃষ্টি বাতাস, আবার গরমকাল আসলে দক্ষিণ পূর্ব দিকের বাতাস। নিয়মতান্ত্রিক ভাবে অক্সিজেন সবই চলতেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিল পরিশোধ করি না। আল্লাহ একটা বিল পাবে না বিল? তো আমরা বিল না দিলেও আল্লাহ পাক নিয়ামত অব্যাহত রেখেছেন। সূর্য উদয় হচ্ছে, আমরা বিল না দেওয়ার কারণে বন্ধ করে দিচ্ছেন না, জানা এখন তো 1 সপ্তাহ বেলা উঠবে না, যেভাবে পারো চলে বেড়াওগে, এই কইছেন নি? কোনো চাঁদ এ মাসে উঠবে না, এরকম কোন সিদ্ধান্ত নিয়েছে নাকি আল্লাহ? আমরা বিল দিই না, তারপরে চাঁদ উঠতেছে, ঠিক না? তবে আল্লাহ একটা বিল পাবে, আল্লাহ টাকা চায় না। আল্লাহর বিলটা ছোট্ট একটা শব্দ, বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম, সব নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় করো, লাযিদান্নাকুম, নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকর আদায় না করার নাম হলো কুফরি। নিয়ামত উপভোগ করে ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফরি, কুফর। আল্লাহ পাক বলেন, যদি তুমি শুকর আদায় না করো তাহলে হবে কুফর। আর এই কুফরি যদি করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে নিও আমার শাস্তি বড় কঠিন। কি শাস্তি? তাফসীরের মধ্যে লেখে, প্রথম শাস্তি হলো নিয়ামত কেড়ে নিয়ে যাওয়া। আমরা যারা গরিব মানুষ আছি, জীবন ভরে গরিব, আমাদের এই গরিব অবস্থাটা সয়ে গেছে, তাতে স্টক ফিস্টক করে মরতেছি না। গরিব হওয়ার কারণে স্টক করে মরতেছি না। কিন্তু শিল্পপতি কোটিপতিরা যদি সকালবেলা উঠে শুনে যে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সাথে সাথে স্টক করে মরে যাবে। অথচ ওনার আরো পয়সা আছে, আমাকে চাইতে উনি এমনও বড় লোক, কিন্তু এই সম্পদ চলে গেলে উনি সহ্য করতে পারবেন। এটা ওনার জন্য সবচাইতে বড় বিপদ আর গজব, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন, শুকর আদায় না করলে নিয়ামত কেড়ে নিয়ে যাবে, 1 নম্বর গজব। এরপরে ধাপে ধাপে পদে পদে যত আছে সব দেব। আমরা সর্বহালাতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলতে গেলে একটু বলা লাগে, এটা বলার দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত নিয়ে আলোচনা করা, এটা নবী পাকও হুকুম করেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে ভাবার দরকার নাই। আল্লাহ তো আমাকে বানাইলো, আল্লাহ রে বানালো কেডা? তুমি আদার ব্যাপারে অত বড় জাহাজের হিসেব করে লাভ নাই, ঠিক না? 2 সের আদা কিনবা, 8 নিয়ে বেচবা, যে কয় টাকা লাভ হবে চাউল কিনে এনে রাত্রি খেয়ে দিয়ে ঠ্যাঙের পর পাও দিয়ে শুয়ে থাকবা। তোমার দায়িত্ব এতটুকু। এত বড় বড় জাহাজ, স্টিমার, এই 10,000 টন, 20,000 টন, 50,000 টন জাহাজ, এই বানাতে কত লোহা লাগে, এই চিন্তা করার দরকার নেই। আমরা আদার ব্যাপারে, আমাদের দায়িত্ব আল্লাহকে ওভাবে খুঁজলে পাবো না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই পেয়ে যাব। এজন্য বলে তাফাক্কারু ফি খালকিল্লাহ। দেখেন যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে যত বেশি প্রয়োজন মনে করেছেন, মানুষের জীবনে যে নিয়ামত যত বেশি খুব বুঝতে হবে, ছোটরা খুব খেয়াল রাখতে হবে। 10টা বাকার আয়াত 10 7 সাড়ে 12
তুমি আজকে বেখেয়ালে শুনবা না, আমার সুর নাই কিন্তু, এমনি তো পড়াইতে পড়াইতে 8-9 মাসে এই ময়দানে চিল্লাতে চিল্লাতে আর গলা টলা কিছু নাই। এই যে মাত্র নির্বাচনের জন্য কয়েকদিন স্লোগান দিয়েছিলেন, তাতেই গলা ফ্যাসফেসি হয়ে মদ্দাসের মতো ফ্যাসফ্যাস করে বেড়েছে। আর 8 মাস ধরে স্লোগান দিচ্ছি, সেপ্টেম্বরে নামছি, এখনো বাড়ি উঠতে পারি নেই, চাটি চুটি গুছাতে পারি নেই এখনো। আর এমনি সুর নাই আগের থেকে, তারপরে দিনেও পড়াই রাত্রেই করি, ক্লাসে যেমন পড়াই তার কিছু কথা কাটা কাটা সব দিন বলে থাকি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের জন্য যত নিয়ামত, মানব জীবনে যেই নিয়ামতটা যত প্রয়োজন ওইটাকে তত সস্তা করে দিয়েছে, খেয়াল করেন নাই? আর যেটা প্রয়োজন কম ওইটা দাম বেশি। স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? কার দাম বেশি? স্বর্ণের দাম বেশি। বড়ি 2.5 লাখ টাকা। এই যে ওই মধ্যপ্রাচ্যে ঝামেলা বাধাই, আমরা মারামারি বাধায় সারাদিনে সোনার দাম বাড়াই ফেলেছে। আজ থেকে 25 বছর আগে স্বর্ণের ভরি ছিল 5,000 টাকা, 25 বছরে কয়শো গুণ বাড়লো, 2.5 লাখ টাকা। আল্লাহ, যারা আগে বিয়ে করে একটু সোনা দানা দেন, সামনে যারা বিয়ে বাকি রয়েছে, তোমাকে সোনা দিয়ে বিয়ে হওয়ার কাজে নেই, লোহায় দিয়ে কিছু পাওয়া যায় নাকি তাই দেখতে হবে, ঠিক কিনা? 2.5 লাখ টাকা ভরি স্বর্ণ কিনে 2-4টে অলংকার দেবে কয়জন আছে? স্বর্ণের প্রয়োজন কম, লোহার প্রয়োজন বেশি। স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য একেবারে হারাম। অলংকার হিসেবে একেবারে মোহাব্বতের সাথে জামাইরে গোছড়ের মতো এক গাছ চেন দিয়ে দিয়েছে। এই স্বর্ণের চেন জামার গলায় দেওয়া কেমন হারাম? কতদিন শুয়োরের বাচ্চা যে মালা গাইছে তাই গলায় দেওয়া যেমন হারাম। মোহাব্বতের জামাইরে হয়েছে তো শুয়োর তো রাস্তা দিয়ে কত যে টুকা টুকা পড়ছে না, ওরই সৎখানিক দড়ি গলায় দড়ি বেঁধে একটা মালা বানাইয়ে জামাইয়ের গলায় দেওয়াও যা, একটা সোনার মালা দেওয়াও তাই। কি কম আমি করতে পারতেছি না। মোহাব্বতের সাথে জামাইয়ের হাতে একটা স্বর্ণের আংটি দিলেন, তার চাইতে একটু কয়লায় আগুন ধরাইয়া ফুটোইরে ডুই দিয়ে হারাম। অঙ্গ বানানো যাবে, দাঁত বানানো যাবে সোনা দিয়ে, কান ছিঁড়ে গেছে একটা কান সোনা দিয়ে বানাতে পারবেন, নাক ভেঙে গেছে নাকটা বানাইতে পারবেন, আঙ্গুল কেটে কেটে ফেলাইছে স্বর্ণ দিয়ে আঙ্গুল বানাইতে পারবেন, অঙ্গ বানাতে পারবেন, অলংকার বানাতে পারবেন না পুরুষরা। তো স্বর্ণ পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। মহিলাদের স্বর্ণ জায়েজ, স্বর্ণের জামা পরায় দেবে, দোষ নেই। আগাগোড়া স্বর্ণের জামা বানায় দেবেন, তাতে দোষ নেই। কিন্তু কোন মহিলাকে যদি 1 জাররা পরিমাণ স্বর্ণ না দেওয়া হয়, তাতে কি কোনো সগীরে কবিরে গুনাহ হবে? নাকফুল কোনো দোষ নাই। অনেকে কয় যে নাকফুল খুলে ফেললেই তালাক হয়ে যায়। বিভিন্ন জায়গায় মাদ্রাসার কালেকশনের সময় মহিলারা মহব্বতের ঠেলায় যা আছে তাই নাকের স্বর্ণ অলংকার, নাকের ফুলটা খুলে দিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পরে মহিলা মুফতি আছে, অনেক মহিলা মুফতি, লেখাপড়া কিছু জানে না, বকলমে বুথা, পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরিয়ে না, বোমা মারলে একটা পা বেরিয়ে না, ফতোয়া দেওয়ার গুরু। তারাকে তুমি নাক ফুল খুলে দিয়েছো, তুমি তালাক হয়ে গেছো। তালাকে মতি সাহেবের বেটি মতি সাহেব তো মাঝে মাঝে যে নাক ফুলের ফাস্তি খুলে পড়ে যায়, সে সময় 3-4 দিন ফাস্তি লাগানোর আগে নাকে ফুল দেওয়া যায় না, তো সে সময় তালাক হয় না। এই নাক ফুল বিবাহের সাথে সম্পর্ক হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। দিলীয় বিয়ে হবে না দিলীয় বিয়ে হবে, স্বর্ণের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। তাহলে মহিলারা ব্যবহার করলে 5 কেজি 10 কেজি 1 মণ 2 মণ ব্যবহার করতে পারে, না করলে কোনো সগীরা কবিরা নাই। কোন মহিলার যদি স্বর্ণ অলংকার না দেওয়া হয়, তাতে কি তার বাচ্চা কাচ্চা কম হয় না? শোনা দেয় নেই, জন্য সালমি হচ্ছে না। বরঞ্চ গরিব মানুষ যাকে স্বর্ণ দিতে পারে নাই, তাকে প্রোটেকশন ভালো। প্রত্যেক বছর একটা কোনো কোনো বছর জোড়া জোড়া দুটি হয়ে যাচ্ছে। আরে কোটিপতি শিল্পপতি সোনার বস্তার মধ্যে থাকে, তাকে সারা জীবনে একটা অথবা 1.5টা বা 2টি। আরে হাসে কান্তানি 1.5টা মানে হওয়ার সময় ঠ্যাং একটা নই নেই, হাত একটা নই নেই, চোখ একটা নেই, 1 2 হইনি, এই যে অর্ধেক আর একটা হুলো ভরি, অথচ স্বর্ণের ভিতরে ঘুমোতে পারে। তাতে বোঝা যায় স্বর্ণের সাথে সম্পর্ক নাই, দাম্পত্য জীবনেও নাই, সন্তান হওয়ার দিক দিয়েও নাই, ইবাদত বন্দেগীর দিকেও নাই, ঠিক না? এই স্বর্ণের দাম প্রয়োজন নাই কিচ্ছু, অথচ তার ভরি 2.5 লাখ টাকা। লোহার প্রয়োজন স্বর্ণের চেয়ে বেশি। যদি লোহা ও সোনার দামে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে ধান পানার কাশি দিয়ে কাটা লাগতো না, কয়েকবার বেটা দায়িত্বে ছিঁড়ে নিয়ে লাগতো। একখান কাশি বানাতে কি পরিমাণ সোনা লাগবে, লোহা লাগবে। আর এই যদি 2.5 লাখ টাকা ভরি হয় লোহার, তাহলে কি কাশি বানানো সম্ভব? খুনতা করে লম্বা বাদ কাশি বানাতে পারতাম না। হাসি উড়াই দেন না, তাফাক্কারু ফি খালকিল্লাহ। ভাবো আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ কত বড় মুহসিন, আল্লাহ কত বড় মুকরম, আল্লাহ কত বড় রহিম আর রহমান। যে জিনিস আমার জীবনে প্রয়োজন বেশি, সে জিনিসটা তো সস্তা করে দিয়েছে, কেজি 90 টাকা। কেজি। লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটি না হতে বসতেই পারতাম না, ঠিক না? সেই মাটির দাম বেশি না লোহার দাম বেশি? লোহার দাম বেশি, মাটির দাম কম।
ঠিক না? প্রয়োজন বেশি, সস্তা করে দিছে। 1 লাখ টাকা দিয়ে 1 কাঠা মাটি কিনবো, এই যে হুজুর কয় লাখ টাকা দিয়ে কিনছে? 24 লাখ টাকা। 24 লাখ টাকা দিয়ে 24% কিনছে, তার মানে 1 লাখ টাকা 1%। এই বরাবর মাটি জাহান্নাম পর্যন্ত খুঁজে ফেললে কেউ ফিরে তাকাবে না, একেবারে জাহান্নাম পর্যন্ত এই 1 লাখ টাকা কিনা হয়ে গেছে, ঠিক কিনা? প্রয়োজন বেশি, দাম কম। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির আর এক নাম জীবন, ঠিক না? আল্লাহ দেখেন পানির দাম আরো সস্তা, কিনে খাওয়া লাগে না। নদ নদী, খাল বিল, সাগর, সমুদ্র, টিউবওয়েল ভরা পানি, কি সস্তা। এমনি মিনারেল ওয়াটার সেটা আপনাদের কৃতিত্ব। বাকি আল্লাহ পাক আসমান থেকে অসংখ্য অজরে পানি বর্ষণ করতেছে, কিনা লাগে না। বৃষ্টিতে কি পরিমাণ পানি, ফ্রি সার্ভিস। প্রয়োজন বেশি, দাম কম, ঠিক কিনা? এবার পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন। পানি না খাইয়া ওই রমজান মাসে রোজা রাখছি, তো রাত 3টায় খাইছি আর সন্ধ্যায় 6টায় খাইছি। জ্যৈষ্ঠী মাসে রোজা রাত 3টায় সেহরি খাইছি, সন্ধ্যা 7টায় ইফতার। 16-17 ঘন্টা পানি না খেয়ে বেঁচে থাকি। অক্সিজেন না খাইয়ে কতক্ষণ বেঁচে থাকা যায়? অক্সিজেন মানে শ্বাস নেওয়া, এ কি 17 ঘন্টা বাঁচা যায়? 17 মিনিট, 1 মিনিটের ভিতরে শেষ। সেই অক্সিজেন আল্লাহ ফ্রি সার্ভিস দিচ্ছে, পয়সা দিয়ে কিনে খাওয়া লাগে না। এই অক্সিজেন যদি কিনে ব্যবহার করা লাগতো, যারা আইসিইউতে থাকে, যারা আইসিইউতে থাকছে রোগী, এমন কেউ থাকলে বলেন? আমি থাকি নাই, এবং আমার ফ্যামিলির কেউ আমি আজ পর্যন্ত এখনো নেওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ। বাকি এক অক্সিজেন আইসিইউর এক রোগী বলতেছে, হুজুর সুস্থ হওয়ার পরে বিল দিছি ঘন্টায় 2000 টাকা। কয়েক বছর আগের কথা, এখন কত জানি না। ঘন্টায় 2000 টাকা অক্সিজেন বিল, তাহলে 24 ঘন্টায় 48। 24 ঘন্টা কত? 48,000 টাকা দিয়ে যদি আমার দৈনন্দিন জীবন যাপনের অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো, তাহলে কয় মিয়া বাঁচতাম? এই জেন্ডা ভাই জেন্ডা বড় লোক শিল্পপতি, 1টা মাস 2-3 বাঁচত, বিল দেওয়া শেষ, পয়সা দিতে হচ্ছে না, তা মরি সার। আর আমরা গরিব মানুষ, জন্মের আগে মার পেটের মরি যেতাম ভয়তে। আমরা ভ্যান চালা, রিক্সা চালাও, বিলও দিতে পারবো না, খালি খালি হয়ে লাভ নাই। আল্লাহ কয় বলছেন তো তোমার না, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই অক্সিজেন তোমার রিজিক, এটা বন্টন করে কে? পরিবেশন করে কে? তোমার জন্মের দরকার, জন্ম নাও, অক্সিজেন আমি দেবো, পয়সা লাগবে না, তোমার বাপের বিল দেওয়া লাগবে না। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থ অক্সিজেন, পরিশুদ্ধ অক্সিজেন, আর আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়মিত ব্যবহার করে করে শ্বাসে শ্বাসে আমার শুকর আদায় হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবন ভরে সুস্থ থাকবেন। অক্সিজেন আইসিইউতে যে কিনে খাওয়া লাগবে না। হ্যাঁ, যতদিন আছেন অতদিন, সময় শেষ টপ করে চলে যাবেন, আইসিইউ লাগে পয়সা দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবে না? আমার শারীরিক অবস্থা ভালো, খাই দাই ভালো, মার পেটেতে দুধ খাইছি, জন্মের পরেতে দুধ খাইছি, ঝুমসা খাওয়া, এই জন্য গঠন ভালো, তাই তো আমার শ্বাসকষ্ট হয় না, এই নিঃশ্বাস নিতে পারতেছি। এগুলো সব ব্যক্তিগত ক্রেডিট যাচ্ছেন। আল্লাহ কয়, তোমার মতো বহুত মাথায় নিয়ে আড়িয়ে আমি সবাই ফেলাই দিছি পয়সা ছাড়া। তোমার ওই খাওয়া দাওয়া আর ওই সমস্ত ক্রেডিটের কোনো ক্রেডিট আমার সামনে যাবে না, তাহলে কিন্তু তোমারে একেবারে মুহূর্তের মধ্যে ফেলাই দেবো। পারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আবহাওয়া সুন্দর রেখেছেন, এটাও কার কৃতিত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য আমরা সর্বহালাতে শুকর আদায় করার, সুখের সময়ও আলহামদুলিল্লাহ, দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ, তাহলেই আপনি মুমিন। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আপনি শিকায়ত করবেন, আবার কষ্টে বললে সে সময় ইবাদত করবেন, আর যখন সুখে শান্তিতে থাকবেন তখন আল্লাহকে ভুলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পর্যবেক্ষণ করে, দেয়া নিয়ামত মুহূর্তের মধ্যে কেড়ে নিতে একটু সময় লাগে না। আল্লাহ পাক আমাদের তার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। খুব খেয়াল করি। ছোট্ট একটা ক্লাস নিয়ে আসছি, বেশিক্ষণ পারবো না, বললাম না 8 মাস মাঠে নামছি, স্বাস্থ্যের সাথে পারতেছি না। যে গরুটা দিয়ে রাতভর মলন বলবে না, দিনভর যদি আমার তারে দিয়ে হাল চষে, তাহলে ডবল পরিশ্রম করলেও গরু বেশি দিন টেহে না। দিনভরে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা নিয়ে ব্যস্ত, 2টা মাদ্রাসা, বেসরকারি কওমি মাদ্রাসা, সরকার চাইলে দেয় না, বাড়ি আরো গোপালগঞ্জ। গোপালীরা ঢুকে যাওয়ার পরে তো কি অবস্থা হয়েছে আমাকে হুজুর বেতাতে বোঝা যায়। গোপালগঞ্জ মানে কি? গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ, এ জায়গা থেকে অনেকটা বুঝবেন না। গোপালগঞ্জ মানে গোপালগঞ্জের বিলেইটাও যদি ডাকে, সে ডাকে মেওয়া করে, শোনা যায় যেন নৌকো এরকম করতেছে, এমন আড্ডার গোপালগঞ্জ। সেই জায়গা কওমি মাদ্রাসা করা উম্মতের টাকা দিয়ে তো করতে হয়। 27 জন শিক্ষক মাদ্রাসা, আমার এক মাদ্রাসা সুলতান সেই লক্ষ্মী ভাষা মাদ্রাসার মতামো, আমি ওটা অতটা খেয়াল করা লাগে না, ব্যবস্থা আছে। তো গ্রামেরটায় 27 জন শিক্ষক, 4.5 লাখ টাকা মাসে বেতন আসে, 4.5 টাকাও সরকার দেয় না। 200 ছেলে বোর্ডিং এ খায়। একদিন একটু 5 জন মানুষের মেহমানদারি করবেন, তাই দেখবেন বাড়ির সবাই পায়ে সুতো থাকে না, 1 সপ্তাহ পর্যন্ত দৌড়াদৌড়ি করতে। আর 3 অক্টোই 200 মানুষের মেহমানদারি করতে, চাল ডাল মাছ তরকারি কোত্থেকে আসবে? এই ফিকির করতে শীতের সময় সবাই কম্বল গাইতে বসে থাকে, আর আমরা মোহতামেম যারা, আমাকে খালি গায়ে গামিয়ে দাড়ি দৌড়ি বেশি যাচ্ছে ওই টেনশনে।
এত পরিশ্রম করে বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করে বলে।